স্বার্থ সামনে রেখে, এবং আমি বাংলাদেশ ফার্স্ট এটা সবসময় বলি, এখনো বলছি, সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা এগিয়ে নিয়ে যাব। এই বিষয়ে আমরা একমত পোষণ করি। আগেই বলেছি, আমি কোনো বিশেষ বিষয়ে আমাদের কোনো দীর্ঘ আলোচনা হয়নি, কেবলমাত্র দুই দেশের সম্পর্ক সাধারণভাবে উন্নীত করার বিষয়ে আমরা কথা বলেছি। প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বিষয়ে আপনারা বলেছেন, আমরা সেটা এখন রিভিউ করছি এবং আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেব এবং আপনাদেরকে আমরা সেটা তাৎক্ষণিকভাবে জানাব। ধন্যবাদ। সৌদি আরব সফরের একটা দাওয়াত আছে, সেটা নিয়েও কি রিভিউ চলছে না? একাধিক দাওয়াত আছে, সবগুলি তো ওনার সময় ধরে উনি জেনারেল অ্যাসেম্বলিতে যাবেন, নিউ ইয়র্কে, সবকিছু আমাদের সমন্বিতভাবে দেখতে হচ্ছে। না, আজকে আমরা কোনো বিশেষ বিষয়ে কথা বলি নাই। কিছু কিছু ইরিটেশন আছে, উনিও জানেন, আমিও জানি, এগুলো নিরসন করা খুবই প্রয়োজন। সেই প্রয়োজনীয়তা তো সকলেই উপলব্ধি করে। আর বললাম যে কূটনৈতিক রীতি অনুযায়ী এটা ছিল সৌজন্য সাক্ষাৎকার, তার সঙ্গে আমাদের এবং কূটনৈতিক রীতি অনুযায়ী এটা ছিল একটা সৌজন্য সাক্ষাৎকার। আর বিশেষ ইস্যুগুলিতে কথা বলবার সময় তো পড়েই আছে। আগামীকালকে প্রেসিডেন্ট ট্রাম্পের একজন দূত আসছেন এই অঞ্চলের দায়িত্ব, তার সাথে আসলে আমাদের কি নিয়ে আলোচনা হবে, আর তারা কি চাচ্ছে, কোনো মেসেজ আছে কিনা স্যার? তার সঙ্গে আমার ইতিমধ্যে ম্যানিলাতে দেখা হয়েছে, কথা হয়েছে, বৈঠক হয়েছে। আমরা এই দুই দেশের সম্পর্ক রিভিউ করেছি। আপনারা জানেন তাদের সঙ্গে বাংলাদেশের, আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক। তারাও চাইছেন সম্পর্কটাকে আরো এগিয়ে নিতে সেই বিষয়ে। আর উনি কেবল ভারতে আমেরিকার রাষ্ট্রদূত না, উনি আমেরিকান প্রেসিডেন্টের দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার বিষয়ক প্রতিনিধি, এবং আমরা ওনার এই তার প্রথম সফর, এবং AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS দক্ষিণ এশিয়া যদিও তার পোর্টফোলিওতে পড়ে, বাংলাদেশে তার অন্তর্গত। প্রথম সফর হিসাবে আমরা ধারণা করছি এটা এক্সপ্লোরেটরি সফর। উনি বাংলাদেশ সম্পর্কে বুঝতে চাইবেন, শুধু আমাদের সঙ্গে না, অন্যান্য অনেক স্টেক হোল্ডারের সঙ্গে কথাবার্তা বলবেন। তার আমাদের রোহিঙ্গা সমস্যাটা সম্পর্কে উনি অবগত আছেন। সকল বৈদেশিক সাহায্য আমরা যা পেয়েছি রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিকভাবে, এবং সকল আন্তর্জাতিক পার্টনারকে আমরা ধন্যবাদ দিচ্ছি। তার ভেতরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্যের পরিমাণ সর্বাধিক, এবং এটা আমরা অ্যাকনোলেজ করি ধন্যবাদের সঙ্গে। উনি রোহিঙ্গা ক্যাম্পে যাবেন বলে আমরা আশা করছি। উনি পারস্পরিক সম্পর্কের সকল প্রধান দিক বোঝবার চেষ্টা করবেন। তার জন্য এটা এক্সপ্লোরেটরি বা উপলব্ধির সফর, এবং আমরা তার সঙ্গে আলোচনা করবো। কালকে সন্ধ্যেবেলা আমার সঙ্গে হবে, এবং অন্যান্য মন্ত্রীদের সঙ্গেও তার সাক্ষাৎ হবে। এবং আমার সঙ্গে যে মিটিং হয়েছে ম্যানুয়াতে, চমৎকার মিটিং। আজকে আগে বলেছি, এটা একটা সৌজন্য সাক্ষাৎ। উনি নিজেকে আমাদের কাছে উপস্থাপন করলেন সরকারিভাবে। এই প্রথম পররাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি দেখা করলেন। আপনাকে বললাম একটু আগে যে আমরা বিশেষ কোনো ইস্যু নিয়ে এবার কথা বলিনি। সব আমাদের মধ্যে যা বিষয়গুলো আছে আগামী দিনগুলি সব নিয়ে তো আমরা আলোচনা করব। অজিত দোভাল সাহেবের সঙ্গে আমার ম্যানিলাতে দেখা হয়নি। জয়শঙ্কর সাহেবের সঙ্গে আমার দেখা হয়েছে, এবং সাধারণভাবে উনি জানেন যে মিস্টার ত্রিবেদীর সঙ্গে আমার বৈঠক আছে, এবং আমরা দুজনেই আশা প্রকাশ করেছি যে আগামী দিনগুলিতে আমাদের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে দুপক্ষই কাজ করবে। এই বৈঠকটি কি আমরা শুধু আনুষ্ঠানিক ধরবো, নাকি আগামীকাল যখন ভারতের কিন্তু মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত আসছেন, এর আগে ভারতীয় হাইকমিশন আপনি দেখা করলেন, এটা কি কোনো বার্তা? না, এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি গতকালকে ফেরত এসেছি, এবং যারা ওনার সঙ্গে আমার মিটিংটা
হওয়ার প্রয়োজন ছিল, আমি যত দ্রুত সম্ভব সেই মিটিংটা করেছি। বিশেষ করে মাননীয় মন্ত্রী বিশেষ করে চীনের সঙ্গে যে করিডোরের উপর আলোচনা, সেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। আচ্ছা দেখুন, এটা আমার মনে করার বিষয় নয়। কূটনীতিতে আমরা আন্দাজে কাজ করি না, আমরা বাস্তবতার ভিত্তিতে কাজ করি, এটা কিন্তু মনে রাখবেন। এটা আমরা সোশ্যাল মিডিয়ার ভেতরে নেই, তাই না? 2 নম্বর কথা, আমি আপনার উত্তর দিচ্ছি। 2 নম্বর কথা, আমাদের কোনো দেশের সঙ্গে আমাদের সম্পর্ক অন্য দেশের প্রেক্ষিতে জিরো সাম গেম নয়। একজনের সম্পর্ক ক্ষতি করে আরেকজনের সম্পর্ক বৃদ্ধি করছে, আমরা কখনোই সেটা করব না। সব দেশের সঙ্গে আমাদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে, আমাদের স্বার্থকে এগিয়ে নিয়ে আমরা সম্পর্ক বৃদ্ধির চেষ্টা করেছি। এটা কারোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন মানে এই নয় যে আরেকজনের সঙ্গে সম্পর্ক অবনতি হচ্ছে। চীনের সঙ্গে আমাদের একটা অত্যন্ত ভালো সফর হয়েছে। ভবিষ্যতে যদি ভারতে আমাদের প্রধানমন্ত্রী যান, আমরা আশা করবো সেই সফরটিও অত্যন্ত ভালো হোক। এবং এই যে মিস্টার গোর আসবেন, আমার সঙ্গে সেক্রেটারি অফ স্টেটের রুবিও সাহেবের সঙ্গে দেখা হয়েছে। এগুলো হচ্ছে এই ইন্টারাকশন গুলোর মাধ্যমে আমরা সম্পর্ক এগিয়ে নিতে চাচ্ছি। বাংলাদেশের সঙ্গে তো একটা দেশের না, বহু দেশের সম্পর্ক আছে। এটা তো স্ত্রী এবং সতীনের মধ্যে মারামারি নয় ভাই, হ্যাঁ, এটা হচ্ছে স্বার্থের ভিত্তিতে সম্পর্ক।